রিসেন্টলি ভাইরাল হওয়া আমাদের প্রাক্তন তথ্যমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক ওনার একটা ছোট্ট ভিডিও ভাইরাল হয়েছে। এটা আপনারা নিশ্চয়ই দেখেছেন যে তার মাথায় ছোট ছোট চুল, চেহারায় বিষণ্ণতা এবং কিছু পিকচার ঘুরে বেড়াচ্ছে ওনার ওই একই ভিডিও থেকে ক্লিপ মানে ক্যাপচার করে নেওয়া হয়েছে। যেই পিকচারে বোঝা যাচ্ছে তিনি কান্না করতেছেন। যাই হোক, তিনি কান্না করুক আর না করুক, উনার চেহারায় যে বীভৎসতা এবং তার চেহারায় যে ডাইস, এতে করে আপনি কিভাবে বুঝতে আ মানে আপনার কাছে কেমন ক্লিয়ার হচ্ছে এই জিনিসটা যে তিনি বাংলাদেশের এই তো ১ বছর আগের তিনি একজন মন্ত্রী ছিলেন, তাও আবার শক্তিশালী একজন মন্ত্রী, সবচাইতে ইয়ং একজন মন্ত্রী, তথ্যমন্ত্রী ছিলেন তিনি। জুনায়েদ আহমেদ পলক, রাজশাহীর মানুষ তিনি। বর্তমানে তিনি শুধুমাত্র কোর্টে যাওয়া আসা ছাড়া তার আর কোনো কাজ নাই। আর তার আইনজীবী বলেন বা শুভাকাঙ্ক্ষী যারা আছে তাদের মুখের দিকে তাকিয়ে থাকা, তাদেরকে একটু রিকোয়েস্ট করা ছাড়া আর কোনো কাজ নাই। এমন একটা জায়গায় তিনি অবস্থান করতেছেন। উনার যেই বর্তমান পরিস্থিতি, এইটার উপরে ডিপেন্ড করে কোরআনের একটা আয়াত হুবহু মিলে যায়। হুবহু। অ্যান্ড সৃষ্টি মিলুক আর না মিলুক, কোরআন শরীফ সদা সত্য। একটা আয়াতে আছে যে আল্লাহ তাআলা বলছেন যে আমি যখন ইচ্ছা ক্ষমতা দেই, যখন ইচ্ছা ক্ষমতা নিয়ে নেই। এরকম একটা আয়াত আছে। তো যখন ইচ্ছা ক্ষমতা দেই, ক্ষমতা দিয়েছিলেন আল্লাহ তাআলা। যখন ইচ্ছা ক্ষমতা নিয়ে নেই, ক্ষমতা নিয়ে নিয়েছেন আল্লাহ। কিন্তু মাঝখানে অনেকগুলো ব্যাপার আছে। ক্ষমতা দেই, ক্ষমতা নিয়ে নেই। মাঝখানে কিছু সময় থাকে। এই সময়টুকুর যদি মানুষ সদ্ব্যবহার না করে, তাহলে এই যে পরের লাইনটুকু, আমি ক্ষমতা নিয়ে নিই, এই ক্ষমতাটা চলে যায়। এটাই হচ্ছে তার প্রমাণ। ক্ষমতা দেয়া হয়েছিল, এরকম একজন ইয়াং মানুষকে এত বড় একটা দায়িত্ব দেয়া হয়েছিল। আরো অনেক অন্যান্য এক্সাম্পল আছে, তাদেরকে সবাই টেনে বলতে গেলে অনেক বড় হয়ে যাবে। বেস্ট এক্সাম্পল আজকে যেই উনার ভিডিওটা ভাইরাল হয়েছে, উনাকেই নেয়া হচ্ছে। তো উনাকে ক্ষমতা আল্লাহ তাআলা দিয়েছিলেন, কিন্তু কাজবাজ ঠিকঠাক মতো করতে পারেন নাই। কারণ আল্লাহ তাআলা সারা বিশ্ব ব্রহ্মাণ্ড চালাচ্ছেন। আর এই যে মানুষগুলাকে, কিছু কিছু মানুষগুলাকে আল্লাহ ক্ষমতা দেন, অ্যাকর্ডিং টু দ্যাট আয়াত ক্ষমতা দেন যে ঠিক আছে, আমি তোমাকে ক্ষমতা দিলাম, তুমি চালাও। আমার বাকি যে বান্দারা আছে তাদেরকে সঠিক বন্টন করো। তোমাকে নেতা হিসেবে প্রেরণ করলাম। সবার সুযোগ সুবিধা তুমি মেইনটেইন করো। বাই ল অর বাই রুলস। কিন্তু সেই জিনিসগুলা ঠিকঠাক মতো করা হয়নি। বাংলাদেশে তো এটা কোনো সরকারই আসলে করেনি। কিন্তু অপরাধের পরিমাণ এতটাই বেড়ে গিয়েছিল, এতটাই সামনে চলে আসছিল অপরাধের পরিমাণটা, যেখানে আসলে এন্ড অফ দ্য লাইন আল্লাহ তাআলা তৈরি করতে মানে তৈরি কর ওইটা আসলে এন্ড অফ দ্য লাইনে চলে আসছে। যে আর সুযোগ দেয়া যায় না। এটা মানুষের দেয়ালে পিঠ ঠেকে যাচ্ছে, এরকম একটা অবস্থা। তো যখন ক্ষমতা ছিল, তখন যদি এই ক্ষমতার পা পাওয়ারগুলো যদি একটু সদ্ব্যবহার করত, ঠিক আছে? জায়গা হিসেবে একদমই যে সম্পূর্ণ সদ্ব্যবহার করতে হবে তাও না। বাংলাদেশ একটা অনুন্নত দেশ। সেই হিসেবে একটু কম ফ্যাসিলিটিস পাওয়া যাক, যেহেতু আমাদের রুলস রেগুলেশন ঠিক নাই। সেই হিসেবে যে জনগণ 100% আদার্স ডেভেলপিং কান্ট্রির মতো যে আমরা 100% পাবো, ব্যাপারটা এরকম না। আমাদের রুলস রেগুলেশন, আমাদের বাঙালি জাতির যে হ্যাবিট, বিহেভিয়ার সবকিছু মোটামুটি জঘন্য লেভেলের কম্পেয়ার টু আদার্স কান্ট্রি। তো সেই হিসেব থেকে তো এট লিস্ট কিছু না কিছু করা উচিত ছিল। যেটার কিছুই আমরা পাইনি। কিছুই আমরা পাইনি। তথ্যমন্ত্রী যে একটা উপকারী মন্ত্রণালয়, একজন মন্ত্রী তার ওই মন্ত্রণালয় থেকে সাধারণ জনগণ যে একটা উপকার পাবে, এই ধরনের উপকার বাংলাদেশের মানুষ কখনোই পায় নাই। এই যে ১৬-১৭টা বছর, এত বছর ধরে ক্ষমতায় থাকার পরেও যে কিছু একটা উপকার পাবে, টেলিযোগাযোগ বলেন বা তথ্যমন্ত্রী বলতেছি, আই এম সরি, টেলিযোগাযোগ মন্ত্রী। তো এই যে মানুষ ফোনে কথা বলবে, ফোনে কল রেট সবসময় বৃদ্ধি থাকে। উল্টাপাল্টাভাবে ফোনের টাকা কেটে নিয়ে যায়। ইন্টারনেটের লাইন কখন কি করে না করে, কখন কার বিপদ লাগে, ঠিকঠাক মতো পাওয়া যায় না সার্ভিস। এই যে ন্যূনতম ব্যাপারগুলো থেকেও মানুষ বঞ্চিত হইছে। তো ক্ষমতা পেয়ে লাভ কি হলো? এত, এত বড়, বড় পদ পেয়ে লাভ কি হলো যদি এন্ড অফ দ্য ডে এই ধরনের ফেজ দেখতে হয়? তো ইট ইজ এ বেস্ট এক্সাম্পল ফর আদার পলিটিক্যাল পার্টির
যারা নেতাকর্মীরা আছে তারা এই জিনিসগুলো দেখে কেন সিদ্ধান্ত নেয় না ভালো হওয়ার, কেন নিজেকে সংযত করে না, এই জিনিসটা আমি বুঝি না। আমি মনে করি খারাপ কাজ ইজ এ ইনভেস্টমেন্ট টু আর্ন ব্যাড রেজাল্ট, অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম ভালো কাজ ইজ এ বিগ ইনভেস্টমেন্ট ফর হিমসেলফ, ফর আওয়ার সেলফ, টু আর্ন গুড ওয়ার্ক। আমি যদি ভালো কাজ করি এটা একটা ইনভেস্টমেন্টের মতো, আজ হোক কাল হোক যে কোনো দিন হোক অন্য কোনো মানুষের মাধ্যম দিয়ে এটা আমি ফেরত পাবো। এটা আপনারা সবাই জানেন। একইভাবে আমি যদি কোনো খারাপ কাজ করি, খারাপ কাজের সাথে যুক্ত থাকি এবং সম্মত দেই, এটাও আজ হোক কাল হোক সেটা আমার জীবনে ফেরত আসবে অন্য কোনো মানুষের মাধ্যম দিয়ে, অন্য কোনো ওয়েতে। তো আন্দোলন, জুলাইয়ের আন্দোলন এটা জাস্ট মানে কি বলে, আল্লাহর তরফ থেকে জাস্ট একটা অজুহাত। আল্লাহ তো নিজে এসে এই জিনিসগুলো করবেন না, কোনো একটা সিচুয়েশন দাঁড় করাবেন যাতে করে এই গরুগুলাকে জায়গা মতো খোয়াড়ে ঢোকানো যায়। সো ইট ওয়াজ এ বেস্ট এক্সাম্পল টু ব্যাড পিপল। এখনো সংযত হওয়ার সময় আছে। যারা দেশকে নিয়ে ভাবতেছেন, দেশ চালানোর, সাধারণ জনগণকে নিয়ে দেশ চালানোর কথা ভাবতেছেন, আমার মনে হয় যে সংযত হওয়া উচিত। অ্যাটলিস্ট 100% না পারলেও 50% অন্তত জনগণের জন্য যদি চিন্তা করতেন, তাও জনগণ আপনাদের মাথায় তুলে নিয়ে নাচত। সেখানে আপনারা 1% 2%ও দেন না। তো মানুষের আল্লাহই যদি সহ্য না করে তাহলে মানুষ কেমনে সহ্য করবে? সো ইটস এ বিগ এক্সাম্পল টু আদার পলিটিক্যাল লিডার।